ডিজিটেক কম্পিউটার সেন্টার থেকে আমি পৃথা। আজকে আপনাদের করে দেখাবো বেসিক শর্টকাট কিজ। তো প্রথমে আমরা সার্চ বার থেকে এমএস ওয়ার্ড ওপেন করে নেব, দেন একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করব, দেন ইজিক্যাল টু র্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে 5,5 দেন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার পুট করা হয়েছে। তো এভাবে উইদাউট স্পেসে লিখে নেওয়া হয়েছে ফর ইনসার্টিং প্যারাগ্রাফ অন আওয়ার ডকুমেন্ট। প্যারাগ্রাফ ইনসার্ট করার জন্য আমরা এইভাবে কমেন্ট পুট করতে পারি। তো 5-এর জায়গায় আপনি যে কোনো নাম্বার পুট করতে পারেন। স্ক্রিনে আপনি দেখতে পাবেন যে 5টা প্যারাগ্রাফ এবং ইচ প্যারাগ্রাফে 5টা করে লাইন ইনক্লুডিং রয়েছে। দিস ইজ দ্য ফার্স্ট শর্ট কি that we show in our video. Next আমরা Ctrl+A টাইপ করেছি কিবোর্ড থেকে, and this is used basically for selecting all in our document. Then we use Ctrl+B and Ctrl+U for bold and underline. Next আমরা যেটা দেখিয়েছি সেটা হচ্ছে ফাইন্ড এবং রিপ্লেসমেন্ট, এবং যার শর্ট কি হচ্ছে Ctrl+F এবং Ctrl+H। এর জায়গায় আপনারা কন্ট্রোল কি প্রেস করে তার সাথে F প্রেস করবেন। তো এখানে বিটাকে আমরা 68687 দিয়ে রিপ্লেস করি, ঠিক যেখানে যেখানে বি আছে সেখানে ওই নাম্বার চলে এসেছে। এরপর আমরা দেখিয়েছি যে হাইপারলিঙ্ক কী করে কোনো ডকুমেন্টে ইনসার্ট করতে হয়। তো ডকুমেন্ট অংশমানের সাথে এখানে আমরা লিঙ্ক আপ করে নিয়েছি। এবার কন্ট্রোল এবং ডকুমেন্টে ক্লিক করার সাথে সাথে আমার অংশমানের যে ডকুমেন্ট আছে সেটা ওপেন হয়ে যাবে। এইভাবে আমরা সহজেই হাইপারলিঙ্ক ক্রিয়েট করতে পারি। নেক্সট আমরা হাইলাইট, ফন্ট কালার চেঞ্জ, সাইজ ইনক্রিজ ডিক্রিজ, ফরম্যাট পেন্টারের ইউজেস দেখিয়েছি 1 by 1। তো হাইলাইট এখানে আমরা ইয়েলো কালার দিয়ে করেছি, ফন্ট কালারটা রেড রেখেছি এবং ফন্ট সাইজ আমরা 16 করে নিয়েছি। সিলেক্টিং করে এক্ষেত্রে আমরা রিবন থেকে অপশন পুট করে করেছি। ফরম্যাটিং যেটা আমরা করেছি ফরম্যাট পেন্টারে, সেটা ওয়ান টাইম সিলেক্ট করে জাস্ট ওখানে ক্লিক করলেই ব্রাশের সাহায্যে আমরা আমাদের টেক্সটটা ফরম্যাটিং করে নেব। নেক্সট আমরা সেকেন্ড প্যারাগ্রাফটা সিলেক্ট করে Ctrl+M টাইপ করেছি ইনক্রিজ ইনডেন্ট করার জন্য। তো যেখানে আমরা দেখতে পাবো যে প্যারাগ্রাফটা মার্জিন থেকে দূরে সরে যাচ্ছে। নেক্সট আমরা Ctrl+X এর ব্যবহার দেখিয়েছি এবং এক্ষেত্রে লাস্ট প্যারাগ্রাফটা সিলেক্ট করে Ctrl+C করে প্রথমে কপি করে নিয়েছি এবং দেন Ctrl+X করে সেটাকে কাট করেছি। তো এইভাবে আমরা বিভিন্ন শর্টকাট কি ওয়ার্ড ইউজ করে থাকি। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।